সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে জানুয়ারিতে অভিযানে যায় দুদক। অভিযানে দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছিল সে অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে সংস্থাটি। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।